আজ তোমাদের সঙ্গে শেয়ার করব একটা রিলেশনশিপের গল্প। এখন তো 2 দিন 4 দিন 5 দিন বা কোনো সম্পর্ক বছর পর বছর টিকেও যায়, কিন্তু 100 বছর ধরে কোনো ফ্যামিলির সঙ্গে কোনো ফ্যামিলির রিলেশনশিপ থাকে, তার গল্প বলবো আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে তিমির দাদের বাড়ি। তিমির দার বাবা গত হয়েছেন 95 বছর বয়সে। তো আজকে জেঠুর কাজ, তো সেখানেই যাব। পার্থ ঠাকুরদা ছিলেন বরিশালের নায়েব। তো যেখানকার নায়েব ছিলেন উনি, আর জেঠুরা ছিলেন ওখানকার বাসিন্দা। তো সেই সূত্রেই, সেই এক জায়গার সূত্রেই এখান ওপার বাংলা থেকে এপার বাংলাতে এসেও সেই সম্পর্ক নষ্ট হয়নি। এখনও আমাদের মধ্যে মানে নিজেদের পার্থ আর তিমিরদা যেন সমস্ত বিপদে, আমাদের সমস্ত বিপদে তিমিরদাকে পাইনি এমন কখনো হয়নি। তিমিরদার বাড়ি যাওয়ার আগে চলো মাকে একবার দর্শন করে আসি। তো চলে এসেছি অশোকেশ্বরী মন্দিরে, আর এই মন্দিরটি এত সুন্দর যে কি বলবো। এখানে আসলেই মন ভালো হয়ে যায় মাকে দর্শন করলে। আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, এই মন্দিরে এসেছিলাম তখন আমার নদি মানে শাশুড়ি আর আমার বাবা দুজনেই ভীষণ অসুস্থ ছিল। তো আমি সেরকম এক শনিবার এখানে পুজো দিতে এসেছি। তো তখন নদীর কথা বলেছিলাম যে নদী যেন ভালো হয়ে যায়, আর বাবার কথাও বলেছিলাম। আশ্চর্য ব্যাপার জানো তো, যখন বাবার কথা বললাম ভগবান হাসলো, মা হাসলেন। আর যখন নদীর কথা বললাম আর কি না, তখন মনে হলো মায়ের মুখটা কাঁদো কাঁদো। জানো তো সেই দিনই নদী মারা গেছিলো সন্ধেবেলায়। বাবা সেই সময় ভালো হয়ে উঠেছিল, কিন্তু বাবাও তার 1-1.5 বছরের মধ্যে বাবাও গত হয়েছিল। আমার মনে যদি কোনো কষ্ট দুঃখ যন্ত্রণা যাই থাকুক না কেন, তুমি যদি এখানে এসে একবার বসে থাকো, যখন পুজো হয় বা না হয়, যখনই হোক, তুমি যদি এখানটা বসে থাকো না, মায়ের দিকে তাকিয়ে, মনে হবে তোমার সমস্ত দুঃখ কষ্ট নিমিষে দূর হয়ে যাবে। আমি আগে প্রায়ই আসতাম, এখন আর হয় না, কিন্তু চেষ্টা করি যে এখান থেকে গেলে বা অশোকনগরে আসলে মায়ের একবার দর্শন করে যেতে। আরে দেখো মন্দিরটা, মহালয়ার সময় গত বছর মহালয়া কুহু মাসির বাড়িতে গেলাম না? হ্যাঁ 3 বছর। বাবা, কুকুর বাবা মারা গেল 3 বছর হয়ে গেল। আর যখন অশোকনগরে ছিলাম, আমি অশোকনগরে ছিলাম, গুল্লু ছিল ছোট, তখন আমি ম্যাক্সিমাম শনিবার এখানে আসতাম পুজো দিতে। তারপর তো আর হয় না। আর এই রাস্তা দিয়ে গেলে একবার দর্শন করে যায়। আর অশোকনগর আসলেই এত শান্তি লাগে, ইচ্ছে আছে পরে অশোকনগর একটা বাড়ি করব, যেখানে কেউ তাড়াতে পারবে না, কেউ কিছু করতে পারবে না, যাওয়ার কোনো বাধা থাকবে না, শুধু নিজের বাড়ি থাকবে একটা। এটা হচ্ছে কি ইচ্ছে, পরে যদি ভগবান দেয়। এটাই হচ্ছে এখন স্বপ্ন আর কি। এখন যাচ্ছি আমি হেঁটে। এই 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 কারণ কি সবগুলোকে নোংরাগুলোকে ছড়ালো। তাহলে এখন যাব হচ্ছে কি, আমি এই পাশেই হচ্ছে কুহুদের বাড়ি, দেখি কাকিমা আছে নাকি। কাকিমা যদিও একা থাকে না, মেয়েদের কাছেই থাকে, তাও একবার যদি থাকে একবার দেখা করে যাব, সেই জন্যেই যাচ্ছি। আর কি শান্তি স্নান করছে। এই দেখো 4 শালিক, দেখেছো কি মজা। যা তালা দেওয়া। আর এই হচ্ছে কুকুদের বাড়ি, একসময় কত রমরম ছিল, যা বন্ধ তালা। চলো আসো। দেখো চান করবে কি এইবার দিল মাথায়, এতক্ষণ কলকে স্নান করাচ্ছিল তিতলি, এতক্ষণ কলকে স্নান করাচ্ছিল, কি আনন্দ দেখো।
চলো দাঁড়িয়ে রয়েছি। আর এই দেখো অশোকেশ্বরী মন্দির, এগুলো সমস্তই অশোকেশ্বরী মন্দিরের ভেতরে। আর এখান থেকে হেঁটে হেঁটে আসছিলাম। তোমাদেরকে শেয়ার করি একটা জিনিস, যে এইখান থেকে তিতলি যখন হবে আর কি, তো আমি এই রাস্তা দিয়েই হেঁটে আসছিলাম, এইখান দিয়ে হেঁটে আসছিলাম। আসতে তখনও কনফার্ম না যে মানে কনসেপ্ট করেছি কিনা, না সেটা না। আর আমি এখান থেকে বলতে বলতে যাচ্ছি, মা যদি এরকম হয়, কারণ ডাক্তার প্রেডিক্ট করছিল, তো কিন্তু টেস্টিংয়ে কিছু আসেনি। তখন এই রাস্তা দিয়ে যেতে যেতে আমি তখন অশোকেশ্বরীর মার কাছে বলছিলাম, কিরে অশোকেশ্বরীর মাকে বলতে বলতে যাচ্ছিলাম যে মা আমাকে একটা মেয়ে দিও, তোমার মতো সাহসী, তোমার মতো, হ্যাঁ একটা সাহসী মেয়ে দিও। আর এই হচ্ছে আমার সেই সাহসী মেয়ে। এখন যাব আরেক প্রাণের জায়গা, সেটা হচ্ছে আমাদের গোলবাজার, কারণ গুল্লু কিছু ফাইল কিনবে ওর। নামো। আমারটাও দেখা যাচ্ছে, কি সুন্দর মূর্তিটা। চলে এই দেখো, এটা হচ্ছে কি হরি মন্দির। আর এখানটা পুরো প্যান্ডেল করে ছোটবেলায় এখানে লুট, সেই বাতাসা দেয় না, সেই ই করা দেয়। দেখো কি সুন্দর, খুব সুন্দর। দেখো ভোগ দিচ্ছে বোধহয় ঠাকুরকে, কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। প্রতি বছর এখানটায় মোস্ট প্রবাবলি ফাল্গুন মাসে এখানটা প্যান্ডেল করে, এখানটা কীর্তন হয়, যেখানে আমার গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, এখানে পুরো প্যান্ডেল হয়। আর বাতাসা সেই কি বলে ওটাকে, ভুলেও গেছি, লুট করা হতো নাকি, এই যে সেই বাতাসা টোকাতাম আমরা, এখানে সবাই বাতাসা ছুঁড়ে মারতো আর আমরা বাতাসা এখান থেকে টোকাতাম, এই আর কি। আর গুল্লু গেছে, আর পেছনে ওই দেখো আমাদের গোলবাজারের স্ট্যাচু। গুল্লু তো এদিকে জিনিসপত্র কিনছে, আর আমি বাজারের মধ্যে যাবো, দেখি একটা মালা পাই নাকি, একটা রজনীগন্ধার মালা নেব। গন্ধরাজ, দাদা গন্ধরাজ কত? গন্ধরাজ 15 টাকা থাকবে। এদিকে সব শুকনো ফুল মাসির কাছে আছে, ওদিকে মাসির কাছে টাটকা লাগছে। মাসি মালা কত? এ কি অর্ডারই? ও চলো, মালা তো পেলাম না। আর এই দেখো গলির মধ্যে দিয়ে মালা পেলাম না, সব শুকনো মালা সব। এদিকে গুল্লুরও হয়ে গেছে। হ্যাঁ কার গল্প করছি, মেয়ে ল্যারিকাতে থাকে। ও একটাই তো মেয়ে, আমি বলি তোমার নাম্বার নেই আমার কাছে। চলো, কোথায় গেল? আর দেখো ওই ফ্ল্যাট দিয়ে পেয়েছি কত খুচরো পয়সা কয়েন, এগুলো ছেলেটা আজকে দিল। কত খুচরো পয়সা কয়েন হয়ে গেছে। আর এখন আমরা যাবো তিমিদাদের বাড়িতে। কাকাকু আসবে, তিমিদার বাবার 5 বছর বাঁচলে 100 বছর হতো। 95 বছর তো হতে পারে, বাবা 82, 13, 95 বছর। তোমার বাবা বেঁচে থাকলেও কি 95 হতো? হ্যাঁ তোমার বাবা অনেক ভালো গেছেন। তিমিদার বাবা, দেখো এটা কি বাড়ি নাকি না মন্দির? ফুল তিমিদার যত্নে রেখেছিল। ওইখানে একটা বাজার আছে,
শুধু আমাদের পাড়া ছাড়া সব জায়গায়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবারও আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো।